আসসালামু আলাইকুম, আমি জিয়াউল হাসান। আপনাদের সবাইকে ঈদ মোবারক। নামাজ পড়তে যাচ্ছি। কালকে অনেক স্নোয়িং হয়েছে এখানে, আপনারা জাস্ট দেখাই যে পুরা আবার বরফে মনে হয় যে গ্রীষ্ম আর শীত আপনার ফাইট করতেছে রীতিমতো। পরশুদিন পর্যন্ত পুরা ছিল হচ্ছে সামার, একেবারে 100% সামার ছিল, মানে পুরো রোদ ছিল, কোনো বরফ ছিল না, কিছু ছিল না। দরজাটা খুলেই দেখাই। আর আজকে দেখেন কি অবস্থা। গতকালকে প্রচুর স্নোয়িং হয়েছে, গতকাল রাতেও হয়েছে, গতকালকে দিনে হয়েছে, গতকাল রাতেও হয়েছে। তো সেই জন্য এই স্নোতে মোটামুটি ভরে গেছে আর কি। এটা মনে হয় সিজনের শেষ স্নোয়িং, এরপর আর হবে না, তারপর ভালো ওয়েদার শুরু হয়ে যাবে। যাই হোক, এখন নামাজে যাচ্ছি হচ্ছে প্রেরিল্যান্ড পার্কে। এটা হচ্ছে যেমন ধরেন বাংলাদেশে আছে হচ্ছে চিনমৈত্রী, তারপর হচ্ছে বসুন্ধরা কনভেনশন সিটি, তো সেরকমই আর কি, বিশাল। তো এখানে আপনার বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয়, বিরাট বড় জায়গা, যেমন ধরনের ফেস্টিভ্যাল হয়, এটা সেটা হয়। তো এটা একটা ভালো লাগে যে মুসলিমরা এইরকম বিরাট একটা কি বলা যায়, বিরাট একটা কমপ্লেক্স ভাড়া নিয়ে ফেলছে, এবং এখানে সবচেয়ে বড় জামাতটা হয়। এবং আমি যতটুকু জানি, মানে যতটুকু শুনছি আর কি, জানি না সত্যি মিথ্যা কি, এই প্রেরিল্যান্ড পার্কের এই জামাতটা মনে হয় সবচেয়ে বড়, পুরো কানাডার মধ্যে সবচেয়ে বড়। এটা ভুলও হইতে পারে, কিন্তু এটা শোনার কথা, কিন্তু সঠিকও হইতে পারে, কারণ আপনারা দেখলেই বুঝবেন যে এটা কি বিশাল আর কি পরিমাণ মুসল্লি আসেন। তো এটা অসাধারণ একটা এক্সপিরিয়েন্স, যে ওইখানে যা নামাজ পড়া, যেহেতু মানে সারা পৃথিবী থেকে, মানে মিডল ইস্ট থেকে, বাংলাদেশ থেকে, পাকিস্তানি, আফ্রিকা, মানে এমন কোনো জায়গা নাই, মোটামুটি এমন কোনো দেশ নাই সেখান থেকে মুসলিমরা এখানে আসে। তো সবার সাথে নামাজ পড়া, নামাজ শেষে কোলাকুলি করা, এটা একটা খুবই সুন্দর একটা ফিলিংস। যাই হোক, তো আপনারা আমার সাথে থাকেন, তাই মাঝে মাঝে নামাজ পড়ার, মানে একেবারে নামাজ পড়ার সময় না অবশ্যই, অবভিয়াসলি, বাট আপনাদেরকে আমি প্রেরিল্যান্ড পার্কটা দেখাই আর কি, জামাতটা দেখাই, তা আপনাদের ভালো লাগবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, ভিডিও শেয়ার দিলে অনেক খুশি হব। আমি একজন আরসিআইসি, আমাকে প্রশ্ন করতে পারেন ইমিগ্রেশন নিয়ে। তো যদি করতে হয় প্রশ্ন, তাহলে যে কোনো ভিডিওর, ইউটিউবের যে কোনো ভিডিওর কমেন্ট সেকশনে যদি স্পেসিফিক কোশ্চেন করেন, তাহলে আমি 1-2 দিনের মধ্যে অ্যান্সার দিব। যাই হোক, আপনারা থাকেন সাথে। আমরা প্রায় চলে আসছি, এই মোড় থেকে হাতের ডানে যাব, ডানে গেলে turn left at Herman Avenue. আমরা একটু সকাল সকাল চলে আসছি। নামাজ হচ্ছে আপনার 9টা থেকে, আমাদের এখন বাজে হচ্ছে 8টা। তো আমরা একটু বেশ আগে আসছি, যাতে আমরা জায়গা পাই ভালো মতো, আমরা যাতে পার্কিং এ যাতে বসার জায়গা পাই সেজন্য। ওই যে ওইটা হচ্ছে গেট, আপনারা দেখতে পাচ্ছেন হাতের বায়ে, আমরা ওখানে ঢুকবো। Turn left at Herman Avenue, then turn right. হাতের ডানে দেখতে পান একটা পুলিশের গাড়ি দাঁড়ায় আছে, পুলিশ বা পিস অফিসার কিছু একটা হবে। তো সাধারণত নামাজ হলে এরা আর কি থাকে, জাস্ট এরকম বড় জমায়েত হলে, যে কোনো ধরনের ফেস্টিভ্যাল বা বড় কোনো জমায়েত হলে সবসময় ওখানে পুলিশ বা গার্ডটার থাকে আর কি। এরকম পুলিশটা আচার খাইতে গেছিল, যাই হোক স্লিপ কাটতে গেছিল, রাস্তা আমি স্লিপারি হয়ে আছে। এই যে আমরা ঢুকে গেলাম এখানে, এখন অত লোক আসে নাই, আস্তে আস্তে আসবে। In 400 meters, your destination will be on the right. এটাতেই ঢুকি না? আচ্ছা, আমরা চলে আসছি, এখন ঢুকতেছি, হল ইতে যাচ্ছি। অলরেডি মুসল্লি চলে আসছে, যে অনেকে যাচ্ছে। তবে নামাজের এখন অনেক দেরি, প্রচুর দেরি, অনেক দূর পর্যন্ত মানুষ গাড়ি রাখছে, দেখতে পাচ্ছেন। নামাজের প্রায় 1 ঘন্টা দেরি, আমরা যাতে পার্কিংটা ঠিকঠাক মতো পাই, তো সেজন্য তাড়াতাড়ি চলে আসছি। তো আমরা এখন ঢুকবো।
এই যে আমরা এদিক দিয়ে ঢুকলাম, এটা হচ্ছে মহিলাদের হল এখানটায়, আর আমরা যাচ্ছি পুরুষদের হলে। কত মানুষ এখানে, সবাই এখানে আসলে একটা ভালো ব্যাপার হচ্ছে যে শহরটা ছোট আর এটা হচ্ছে মেইন জামাত, তো এখানে প্রচুর পরিচিত মানুষের সাথে দেখা হয়, তো এটা ভালো লাগে। নামাজ শেষ হওয়ার পর দেখা যায় যে প্রচুর পরিচিত মানুষ, তো এই জিনিসটা খুবই ভালো লাগে। এখন আমরা যাচ্ছি পুরুষদের হলে। এখনো প্রচুর ফাঁকা জায়গা, অনেক ফাঁকা জায়গা। একটা ভুল করে ফেলছি যে আমরা জায়নামাজ যাই নাই, জায়নামাজ জানা ছিল। আমার যতটুকু মনে ছিল যে এখানে কার্পেট ছিল আর কি, সেজন্য জায়নামাজ যাই নাই, আর একটা খেয়ালও করা হয় নাই, এটা একটা ভুল হয়েছে। যাই হোক, এটা কোনো সমস্যা না। তারপর ফ্লোর পরিষ্কার, এখানে করেই করা যায়, এটা খুব বিগ ডিল না। তো আমি আপনাদেরকে পুরো হলটা দেখাই, এটা পুরো ভরে যাবে এবং বাইরে পর্যন্ত চলে যাবে। গতবার যেটা দেখছিলাম যে এরকম বিশাল হল ভরার পরেও বাইরে পর্যন্ত মানুষ ছিল, মানে পুরো একবার গিজগিজ করা মানুষ আর কি। আপনাদেরকে একটু দেখা, এই যে এখান থেকে শুরু করে বিশাল। তো আপনারা হলটা দেখলেন, এর পাশে এই হলটা ছাড়া আরো হল আছে, সেগুলাতে নামাজ হচ্ছে নাকি আমি জানি না, হইতে পারে আবার নাও হইতে পারে, আমি শিওর না। আপাতত এই হলটাতে আমরা নামাজ পড়বো। আস্তে আস্তে মানুষ চলে আসতেছে, ভরে যাচ্ছে, আপনারা দেখতে পারেন। আর পিছনে দেখেন মানুষজন আসতেছে। হয়তো আর 15-20 মিনিটের মধ্যে পুরো হল ভরে যাবে। আচ্ছা, এখন প্রায় 8:45 বাজে, প্রচুর ভিড় হয়ে গেছে। আপনাদেরকে দেখাই, দেখতে পাচ্ছেন কত মানুষ, এখনো প্রচুর মানুষ আসতেছে দলে দলে। আচ্ছা, তো একটু আগে ঘোষণা করা হয়েছে আর কি মাইকে যে নামাজ একটু দেরি হবে, 5-10 মিনিট তারা একটু এই করতে পারে, ডিলে করতে পারে, কেননা বাইরে ট্রাফিকের অবস্থা খারাপ, স্নোয়িং টোয়িং হয়েছে আর কি। তো সেজন্য এখনো প্রচুর মানুষ আসতেছে, তো আরো বেশি মানুষ যাতে জয়েন করতে পারে সেজন্য একটু মনে হয় 5-10 মিনিট ডিলে করতে পারে আর কি। The story of Adam alayhi salatu wassalam and connected with the month of Ramadan and Quran. We all know the story of Adam alayhi salam, where Adam alayhi salam was removed from Jannah, not as a punishment but as a consequence. There's a difference. And Shaitan was also kicked out of Jannah. Notice I didn't say kicked out for Adam alayhi salam, but I said that for Iblis. And when Adam alayhi salam was removed and Shaitan was kicked out, Allah subhanahu wa ta'ala made a promise to Adam, and Shaitan made a promise to Allah. Allah subhanahu wa ta'ala said to Adam alayhi salam, فَإِمَّا يَأْتِيَنَّكُمْ مِنِّي هُدًى, I'm removing you, but my guidance will come to you to show you the footsteps as to how you can come back to that Jannah that you were removed from. Not only that, the Jannah that you were removed from was temporary. There are some restrictions, for example, you can't eat from that tree. But that Jannah, there is no restriction. That Jannah, you're going to be in there permanently. Believe it or not, that's the haqq and that's the yaqeen, haqqul yaqeen. That's going to happen. Just as if right now there are angels surrounding us. You see them or not, that is the reality. So Adam alayhi salam, Allah subhanahu wa ta'ala told নামাজ শেষ হয়ে গেছে, এরপর আরেকটা জামাত হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কত মান হব। If you have just completed your Eid Salah, enjoy the salams and please make your way out of the building quickly and calmly. বার হওয়ার লাইন, কি পরিমাণ ভিড়, মানে গাদাগাদি। মোটামুটি লাইনে আমি 5-6 মিনিট যাবো দাঁড়ায় আছি।
সবাই বার হচ্ছে। এই যে প্রায় আধা ঘন্টা চেষ্টার পরে বার হয়েছি আমরা বাইরে, এখন গাড়িতে। ওরে আল্লাহ, কঠিন অবস্থা। এবার একটু চাপাচাপি হয়েছে, যা হোক, কোনো বিষয় না। তো আমরা এখন বাসায় আছি, নামাজ পড়া শেষ। আল্লাহ হাফেজ।